যুবক দেখ, আল্লাহ দেখাচ্ছে তো গত 1.5 বছরে আমেরিকার সহযোগিতায় প্যালেস্তাইনের গাজা থেকে শহর শুরু করে জেরুজালেম শুরু করে প্যালেস্তাইন, লেবানন, লিবিয়া, সিরিয়া, আমার কথা বুঝতে পারছেন? টোটাল টোটাল এলাকাটা গুলি করে বোম দিয়ে, মিসাইল দিয়ে, গোলা দিয়ে পুরো মরুভূমি করে দিচ্ছে। কার সহযোগিতায়? জোরে বলেন, আমেরিকার সহযোগিতায়। আমার আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, হে জওয়ান যুবকেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইমানদারেরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তোরা সবর কর, যে সবর করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। লাফালাফি করিস, আমি আল্লাহ আছি তো। মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলে না কেন? পুকুর ছেড়ে গেছে, মাছ আটলে পড়েনি, ঘুনিতে পড়েনি, ছিপে পড়েনি, জালে পড়েনি, পুকুরে আছে না নাই? পৌষ মাস হয়েছে, কথা বলে, ছেঁচে মালঞ্চর কাঁটাই বেশি বেরোবে। আল্লাহ বলছে আমি আছি, সবর কর, ধৈর্য ধর। ব্যাস, আমেরিকার জমিনে একটা শহর আছে যাকে ক্যালিফোর্নিয়া বলা হয়। কি বললাম? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, পৃথিবীর সব থেকে ধনী দেশ, পৃথিবীর সব থেকে গুনার কাজ ওই শহরটা হয়েছে, পাপের শহর বলা হয়। লাস ভেগাস বলে একটা শহর আছে আমেরিকায়, ওকে পাপের শহর বলা হয়। আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, ওখানে একটা শহর ক্যালিফোর্নিয়া, ওকেও পাপের শহর বলা হয়। যে অটোমেটিক হাওয়া হয়েছে, ঝড় হয়েছে, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। কথা বুঝতে পারছেন না কথা কি বলছি? আগুন লেগে গেছে, গোটা এলাকাটায় দাবানল চলছে, আগুন জ্বলছে। 36,000 গাড়ি পানি নিয়ে আগুন নিভাবার চেষ্টা করছে। আল্লাহর হুকুমে পানি নিভছে না, আগুন নিভছে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়েক হাজার প্লেন, কয়েক হাজার হেলিকপ্টার, আমার কথা বুঝতে পারছেন আপনারা? কয়েক হাজার হেলিকপ্টার সমুদ্র থেকে পানি তুলে আগুনে ফেলছে। যত আগুনে পানি ফেলে আল্লাহর হুকুমে আগুনের স্পিড তত বাড়ে। জোরে বলবে না? 60,000 সেনাবাহিনী, কত বললাম? 60,000, 60,000 সেনাবাহিনী চেষ্টা করছে কতদিন ধরে আগুনটাকে আয়ত্ত আনার। সে আগুনকে আয়ত্ত আনা যাচ্ছে না, কারণ তো আল্লাহর গজবের আগুন। ও আগুন আগুনে নিভবে না, ও আগুন পানিতে, জোরে বলে নিভবে না। চলছে 30,000 বাড়ি। এক একটা বাড়ির দাম, পৃথিবীর সবথেকে যত ধনী আছে পৃথিবীতে যত ধনী আছে, সব ধনী লোকের বাড়ি ওইখানে। এক একটা ধনী লোকের বাড়ির দাম, শুধু বাড়ির দাম, কারো বাড়ির দাম 40,000 কোটি, কারো বাড়ির দাম 20,000 কোটি, কারো বাড়ির দাম 10,000 কোটি, কারো বাড়ির দাম 20,000 কোটি, কারো বাড়ির দাম 30,000। কথা বুঝতে পারছেন? 30,000 বাড়ি নাস্তে নাবুদ ধুলো হয়ে গেছে। আল্লাহ মরুভূমি বানিয়ে দিয়েছে। 30,000 বাড়ির ভিতরে একটা বাড়ি ইমানদারের বাড়ি ছিল, ওই বাড়িতে একটা কোরআন শরীফ ছিল। আমার আল্লাহ কোরআনের খাতিরে ওই বাড়িটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জোরে বলবে না? মোবাইলগুলো খুলে দেখো না, হ্যাঁ, কত মেরেছিস, কত মেরেছিস, আল্লাহর বিচার আছে না নাই? কথা বলেন, কত মেরেছিস বাঘ হয়ে। কথা বুঝতে পারছেন কি বলছি? কত বাঘ হয়ে, আমি বাঘ, আল্লাহ এখন ছাগল করে দিয়েছে তো। কথা বলে না কেন? কত মেরেছো, যে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে, কামানের গোলায়, মিসাইলের আঘাতে প্যালেস্তাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে। 1 থেকে 10-এর মধ্যে বললাম,
15, 20, 30, 40, 50, 60 ধরলে কিছু কম বেশি 3.5 লক্ষ। কত বললাম? 3.5 লক্ষ ইমানদারকে 1.5 বছরে হত্যা করেছে। আহা আহা। তারপরেও প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা চিল্লে চিল্লে বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলে, আরো জোরে বলে। যে পৃথিবীতে যত, কথা বুঝতে পারছেন আপনারা, পৃথিবীতে যত দেশ আছে, পৃথিবীতে যত দেশ আছে, যে প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। জোরে বলবেন না? হ্যাঁ। আর এই আবাদ এলাকার মানুষ যাই হোক নাই হোক আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? আমি জানি এই জমিন আমার জমিন নয়, কিন্তু আমি 2-4 বছর 10 বছর আসছি। এলাকা আমার আব্বাজান এলাকা, হ্যাঁ কি না? কোন জলসে আমার আব্বাজান আসে না বলেন তো? এখন আব্বাকে বলে, আব্বা দাও দিতে চাইনি, এখানে আমি করে দিয়েছি জোর করে। বলছিল আমি আগের বছর আমি যাবো না। না, যেতে আপনাকে হবেই। আমি বলেছি যেতে আপনাকে হবেই। আপনি গিয়া যতক্ষণ পারেন বলবেন, দোয়া করে দেবেন, কি আসতে চাই না। তারপর এলাকার মানুষ ফুরফুরায় গেলে আমার বাড়িতে যাই না, যাই না। কথা বলেন, 100টার মধ্যে 97টা এলাকার মানুষ আমার বাড়িতেই যায়। ওখানেই খাওয়া দাওয়া করে, কোঁটার ভাষা করে, ওখানেই কথাবার্তার একটা মহাব্বত আছে না নাই? জোরে বলে। মহাব্বত আলাদা জিনিস, ওটা পয়সায় হয় না। পয়সায়, গায়ের ক্ষমতায়, টাকার জোরে, ওটা কোথা থেকে হয়? এখান থেকে হয়। আল্লাহ পাক পয়দা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে হয়, জোর করে হয় না। বেলালকে যত মারে, বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দেয়। জোরে বলবে না? এদের যত যেতে মানা করে, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে, ওই হুজুরের বাড়ি যাবে না, ওই হুজুরের বাড়ি যাবি না, এরা তত বেশি ফুরফুরায় যায়, তত বেশি ওই হুজুরের বাড়িতে হাজির হয়। জোরে বলে। ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, বয় মায়ের বাপেরা, আমার সন্ত্রাসী থানার ছেলেরা, ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো, এটা আলাদা জিনিস, এটা টাকায় হয় না। টাকা তো কুলিকাওয়ালা মুচি চোর ডাকাতের আছে না নাই? বলেন, কার টাকা নেই? টাকাটা কার নেই? এই টাকা আজকে আমার হাতে আছে, কালকে বলেন ইনার হাতে, পরশু একটা কেওড়ার হাতে থাকবে, তারপর একটা বাগদির হাতে থাকবে। ঠিক না ভুল? টাকা জীবনে আপন হয় না। মহাব্বত তৈরি করো, কোথাও যেতে হবে না। ইসহাক সিদ্দিকী বলে, ইসহাক সিদ্দিকী বলে, এটা তৈরি করো, কাবায় যাবার দরকার নেই, রাসূলুল্লাহ তোমার কাছে চলে আসবে। জোরে বলবে না? এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কত বলেন, আছে না নাই? আছে। কপালে কাবা শরীফ নেই। থাক থাক, বসো। কপালে কাবা শরীফ জোটে না। এই যে ছেলেটা বসে আছে, আর একটা আছে, সে কই? আর একটা কই? আর একটা কোথায় গেল? বলছি তোর সঙ্গীটা কই? দেখা করে চলে গেল। আমি এদের সম্মান দিই, এদের ভালোবাসি, এদের দেখলে মনে হয় আমার যে আল্লাহ এবারটা আমাদের থেকে ভালো। কেন আমরা মরলে আমাদের কবরে হিসাব নিকাশ আছে না নাই? কথা বলেন। ওরা মরলে ওদের কবরে হিসাব নিকাশ নেই। যে ওদের সম্মান করতে হবে, আল্লাহ সম্মান দিয়েছে। হই 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 করে কিছু হয় না। বেশি লাফালাফি করবে, একুলো যাবে, ওকুলে যাবে, মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। আমি ছেলেগুলোকে বলছি, যুবকগুলোকে বলছি, হই হই করুন। কোথা ঘুরছিস? এই তোদের ঘরে বলছি রে, কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? লিস্টটা তুলে দেখবি নি,
যে ষাঁড় না গরু দেখবি নি? হ্যাঁ, দাঁড়িটা হাতে দেখবি নি যে ইমানদারের দাঁড়ি না কাফেরের দাঁড়ি? হ্যাঁ, টুপিটা দেখবি নি সলিমুদ্দিন পড়েছে না নাসিরুদ্দিন পড়েছে না রামসাম পড়েছে? দেখবি না? টুপি দেখলে মানে কি ইমানদার ভাবছিস নাকি? আর দাঁড়ি দেখলি মানে কি ভাবছিস কি আল্লাহ ওলি ভাবছিস নাকি? তুমি জানো নি দাঁড়ি মোদির আছে না নাই? কথা বলেন না কেন? যে কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? হই 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 করছো, কার পিছনে ঘুরছো? যদি ঘোরার দরকার হয় আমার রাসূলুল্লাহর পিছনে ঘোরো, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছিস? কোন বিড়ি খোরার জন্য মারামারি করছিস? কথা বল, কথা বল। কোন দানি চাচা, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোর, হারামখোর, হ্যাঁ, লোকের মাল ঝেড়ে খেয়ে বসে আছে, বেনামাজি, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, কার পিছনে ঘুরছিস? কার জন্য হাত গুটোচ্ছিস? কার জন্য হাত গুটেছিস? কথা বল, আমার সঙ্গে কথা বল, কথা বল। কার জন্য হাত গুটোচ্ছিস? কোন বেঈমানের জন্য মারামারি করছিস? নাম রাম, শ্যাম, হরিপদ, মান্না, মহাদেব, সুকুমার, গণেশ, নব, শম্ভু, 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 হেমন্ত, লক্ষণ। কোন বেঈমান নেতার জন্য বাপ বেটায় অশান্তি করছো? কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছো? কোন হারাম করছো চিটিংবাজের জন্য গ্রামবাসী মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয়, খোদার কসম করে বলছি, রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। চিল্লে বলতে পারলে না? আরো জোরে বলতে পারলে না? আল্লাহু আল্লাহ, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, কার পিছনে ঘুরছো? দুটো পয়সার জন্য বড় বড় কথা বলছো, লজ্জা করে না? একটুখানি নিজের স্বার্থের জন্য তুই তেরে মারতে যাচ্ছ, লজ্জা করে না? যাও মদিনাওয়ালার জন্য করো, পেয়ে যাবে। মাথায় রেখে দিও যুবক, মাথায় রেখে দিও, একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একটা দিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া। 60 বছর, 40 বছর, 30 বছর আল্লাহ পাঠিয়েছে, এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? জোরে বলেন। এটা ভাড়া বাড়ি, তোমার স্থায়ী বাড়ি নয়। স্থায়ী বাড়ি একটা আমাদের আছে না নাই? এটা ভাড়া বাড়ি। মালিকের অর্ডার হয়ে বাড়ি ছাড়, ছাড়, বাড়ি ছাড়। ছাড়তে হবে না? হবে না? ছাড়তে হবে। এই 50, 40, 70, 75, 85, 90, 35, 45, 55, 57, 59 এই বছরটা যদি তুমি একটু কষ্ট করে কাটিয়ে দাও, তোমার সারা জীবনটা আমার আল্লাহ আরামের করে দেবে। আর এই বছরে যদি তুমি আরামে কাটাও, জানে ভবিষ্যতের বছরগুলো তোমার জন্য কষ্টের হয়ে যাবে। কোথায় বুঝছো? চোখে দেখতে পাওনি? আল্লাহ তোমায় কানা করে নে। তুমি যদি বেদিন ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না। তুমি ইহুদি হলে আমি বলতে যেতাম না, কারণ তুমি ইমানদার। তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? জোরে বলেন। তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে আল্লাহর দয়ার জান্নাতও আছে। জোরে বলেন। হই হই করছো, নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই। আমি নিজের চোখে দেখলাম আজকে মসজিদে নামাজ হচ্ছে, 20-25টা ছেলে, 50টা ছেলে নামাজ পড়ছে, আর সব বেরিয়ে চলে গেল। আজ জলসার দিনটা নামাজটা পড়বে তো? কথা বলেন দেখেন, আমি চোখে দেখলাম বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেল নামাজ পড়াতে। ভাবছি কি এরা কি ভাবছে আমি সারা জীবন থাকবো ভাবছে নাকি? যে আছেন, যাও রাসূলের দিকে যাও, নবীর দিকে আগে যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা,
দুনিয়া জমিনে আপনার সঙ্গে যার মহাব্বত থাকবে, দুনিয়া জমিনে আপনার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। দুনিয়াতে বিড়িখোর মাতালের সঙ্গে তোমার মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব ইমাম সাহেবদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। ডিসাইডটা নিজেরা করে নাও, ডিসাইডটা নিজেরা করে নাও, আমি বলতে যাব, নিজেরা করে নাও। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা এক পা দুপা এক পা দুপা করে মসজিদ নববী থেকে বাইরের দিকে হাজির হয়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবারা, চলো বাবা চলো বাবা চলো বাবা একটু সামনের দিকে আগিয়ে আসি। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে চলে যায়, কাতার 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 যে সাহাবাই কিরামেরা যায়। এ জোয়ান যুবকেরা, বেশ খানিকটা যাওয়ার পরে মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবার থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম ওহুদ পাহাড়। আল্লাহ নবী আমার ওহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জার করে কাঁদতে লাগে। সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি পাহাড়ের দিকে তাকিয়ে কিসের জন্য জাজ্জার করে কাঁদেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম ওহুদ পাহাড়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে, ওহুদ আমায় ভালোবাসে। আমার আল্লাহ পাক ওহুদ পাহাড়ের জবানটা খুলে দেয়, পাহাড়ও ডাক দেয়, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি ওহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে। জোরে হবে না? ভালো করে বোঝে, খুব ভালো করে বোঝে। দুনিয়াতে আপনার যার সঙ্গে ভালোবাসা দেখবে, মান তাসাব্বাহা বিকামিহি ফাহুয়া মিনহু, তার সঙ্গে আপনার কিয়ামতে হাসর নাসর হবে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, একবার গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যত মুসলমানদেরকে চেপে ধরার চেষ্টা করছে, যত মুসলমানদেরকে টিপে ধরছে, আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলেন, এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? কথা বলেন কেন? দেয় না? দেয়? কথা বলেন। দেয়। আপনি যান কলকাতায়, যান না, বাসে করে ট্রেনে করে ক্যানিং হয়ে যান, এখান থেকে ঘটপুরে বাসে করে যান, টেকারে করে যান, গাড়ি করে যান, মাথায় আপনার টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, 100টার মধ্যে 90টা মানুষ আপনাকে দেখলে সম্মান দেয় না? দেয় না? জোরে বলেন। দেয়। 10টা বাদ দাও, একটা মুরগির পেটে আন্ডা দিয়েছেন 22টা, মুরগিটা তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তা দিয়ে, কথা বুঝতে পারছেন? তা দিয়ে তা দিয়ে তা দিয়ে 1 মাস পরে বাচ্চা 45টা হবে না? হবে না? বলছো হবে। 22টা আন্ডায় 45টা বাচ্চা হয়? কটা হবে? 22টা কিন্তু হয়। 16-18টা 20টা হবে। এই 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? ঘুলা বা পচা বলে। ওই ঘুলা আন্ডাটা মানুষে খায়। যারা চুপ করে আছে তারা ভাবছে মনে হয় একবার খেয়ে টেস্ট করলে দেখলে হয়। ওটা কেউ খায়? ওটা ফেলে দিলে কুকুর খায়, বিড়ালে খাবে, যেখানে ফাটবে এলাকা ছেড়ে পিঁপড়ে সমেত পালায়। তা মাথায় রাখতে হবে, ঘুলা আন্ডা মার্কা কিছু ছেলে প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই? কথা বলেন। পাড়ায় পাড়ায় আছে না নাই? মোড়ে মোড়ে আছে না নাই? ওটা থাকবে কচি, ওটা থাকবে, ওটা থাকবে। ও চিন্তা করুন। ফোন করে আমাদের ঘরে লোক গাল দেয়,